আজ ও আগামীকাল শনিবার রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে রাজধানী সহ আশেপাশের কয়েকটি জেলায় শুক্র ও শনিবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনা ঘটেনি, সেই জন্য আমরা এগুলি কারফিউ শিথিল করছি। বিগত কয়েকদিনে যারা নাশকতা করেছেন তাদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারি সম্পদ নষ্ট করেছেন এবং হত্যা করেছেন, আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আমাদের এক মেয়র সাহেবের পিএসকে আপনারা সেই একই কায়দায় ঝুলিয়ে রেখেছেন। এটা তো মানুষের কাজ নয়। এইগুলিকে চিহ্নিত না করতে পারলে জনমানুষের যে ক্ষোভ, জনমানুষের ঘৃণা তাদের উপরে রয়েছে, সেই জন্যই আমরা এই রেইড বলুন কিংবা আমরা খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য। এই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সকল নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে এবং রোববার মন্দির, গির্জা ও প্যাগোডায় সরকারিভাবে দোয়ার আয়োজন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।